জেলার কৃষকদের প্রথাগত কৃষির পাশাপাশি লাভজনক উদ্যান পালনে উৎসাহিত করতে বৃহস্পতিবার বালুরঘাটের বালুছায়া ভবনে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। উদ্যান পালন ও কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্তের কৃষক, প্রশাসনিক আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ কৃষক এখনো ধান, পাট ও সর্ষের মতো চিরাচরিত ফসলের চাষেই বেশি গুরুত্ব দেন। তবে ফল, ফুল ও বিভিন্ন ধরনের শাকসবজির মতো উচ্চ মূল্যের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা গেলে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। সেই লক্ষ্যে এই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষি ও উদ্যান পালন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প, আধুনিক চাষ পদ্ধতি, আর্থিক সহায়তা, ভর্তুকি ও প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে কৃষকদের বিস্তারিত অবহিত করা হয়। আধিকারিকরা জানান, কৃষকদের উৎপাদন বৈচিত্র্যময় করার পাশাপাশি বাজারমুখী চাষে উৎসাহিত করার এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এদিন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রমণিয়াম কি জানিয়েছেন শুনুন। এমএলএ সাহেবরাও আছেন, এমএলএ বিদ্যুৎ কুমার রায় এসেছেন, অন্য কিছু এমএলএ সাহেবরাও আসছেন, রাস্তাতে আছেন। আমরা এটা এত ইম্পর্টেন্ট গুরুত্ব দিতে চাইছি, সেই জন্য আমরা নিজেই উপস্থিত আছি। এমএলএ সাহেব থেকে শুরু করে বিভিন্ন জেলার আধিকারিকগণ, সিনিয়র অফিসার্স আছেন, এর মধ্যে উত্তর দিনাজপুর থেকে ডিএচও সাহেব আছেন, আর বিভিন্ন কর্তারা আছেন, স্টেট থেকেও আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা এখানে আয়োজিত করার জন্য। কারণ এটা আমরা আগে থেকে এই প্রক্রিয়াতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ডিপার্টমেন্ট পক্ষ থেকেও, ডিস্ট্রিক্ট পক্ষ থেকেও আমরা আগে থেকে এটা চেষ্টা করছি। লোকাল লেভেলেও আমরা কাপল অফ ট্রেনিং আমরা অ্যারেঞ্জ করলাম আগেই। আপনাদের মধ্যে কয়েকজন আগেও এসছেন। আমরা কয়েকটা, এটা মোটামুটি আমি মনে করতে পারছি না, 4th or 5th ট্রেনিং, মানে আমরা 4-5টা ট্রেনিং, 3-4টে ট্রেনিং আগে আমরা করে ফেলেছি। জেলা লেভেলে তো রেগুলারলি এটা আমরা করতে চাইছি। এবার একটা স্টেট থেকে, এটা ডিপার্টমেন্ট থেকে এটা আজকে এই সুযোগটা দিয়েছেন। দুটো জেলা মিলে করছেন। এর মধ্যে কি হচ্ছে, এটা দুটো জেলার এক্সপিরিয়েন্স। আমাদের থেকে উত্তর দিনাজপুর কয়েকটা জিনিস, অনেক জিনিস নিয়ে এগিয়েও আছেন, ওটা আমরা শিকার বিষয় আছে। ফ্লোরিকালচার নিয়ে এবং বিভিন্ন ছোট ছোট ইনিশিয়েটিভ ওনারা এগিয়েও আছেন, ওটা ওখান থেকে শিকার। আমাদের এখানে কিছু যারা প্রগতিশীল যারা ফার্মার্স আছে, আগে কিছু করছেন হর্টিকালচারে, ওনাদের কাছ থেকে কিছু শিকার আছে। সো এটা ক্রস লার্নিং না, দুটো জেলা মিলে করা একটা খুব ভালো হয়েছে আজকে। যত স্কিম যেখানে দেওয়া আছে, পিএমএফএমই, পিএমকেএসওয়াই, এমআইডিএচ, এটা অনেক কিছু আপনাদের স্পেসিফিক ডিটেল জানার উচিত এবং জেনে আপনারা সবাইকে, আমরা তো যত ফার্মার্স আছে সবাইকে তো আজকে ডাকতে পারছিলাম না, আপনারা আশেপাশে এলাকাতে কতজন আপনাদের বন্ধু বান্ধব আছেন। পাশাপাশি বালুরঘাটে বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায় কি বলতে চেয়েছেন শোনাবো। প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরে সেমিনার চলছে, এখনো চলছে। সেটা আমাদের এখানকার চাষিরা সাধারণত ধান, পাট, সরষা এইসব আবাদ করে থাকে, কিন্তু ফুল, ফল, সবজি এগুলো যে লাভজনক একটা চাষ, সেগুলো কিন্তু আমাদের এখানে চাষিরা ঠিকমতো করে না। সেই কাউন্সেলিং করবার জন্য, সক্রিয় করবার জন্য, চাষিদের সজাগ করবার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো নিয়েছে, যার মাধ্যমে আমাদের রাজ্য সরকার যে প্রকল্পগুলো নিয়েছে, সেই প্রকল্পগুলো সফল করবার জন্য যে সেমিনার, সেই সেমিনারে আজকে আমাদের জেলা সমাহর্তা সহ কৃষি আধিকারিকরা এবং হর্টিকালচার দপ্তরের যে আধিকারিক, দুই জেলার উত্তর এবং দক্ষিণ, এবং আমাদের অন্যান্য দপ্তরের পুলিশ সহ অন্যান্য দপ্তরের আধিকারিক এবং লিড ব্যাংক ম্যানেজার সহ সবাই আমরা উপস্থিত আছি। এবং আমরা চাষিদেরকে মোটিভেট করবার চেষ্টা করছি যে আপনারা উদ্যান পালনে, অর্থাৎ ফুল, ফল, সবজি চাষে আপনারা মনোনিবেশ করুন, আর্থিক সহায়তা পাবেন এবং আমাদের জেলা তাহলে রাজ্যের মধ্যে একটা স্থান অধিকার করতে পারবে এবং তাতে আমাদের শিল্পও গড়ে উঠবে এবং তার মাধ্যমে আমাদের মুনাফা হবে, অর্থাৎ আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হব। দক্ষিণ দিনাজপুর জেলার যেহেতু এখানে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রশাসনিক বৈঠকে আজকে শপথ নেওয়া উচিত যে আমাদের দুটো জেলাকে যদি সঠিক জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীর টেবিলে যদি বিষয়টি পৌঁছাতে হয়, তাহলে এই কাজগুলোকে শুধুমাত্র বৈঠকের মধ্য দিয়ে নয়, এই কাজটি সরজমিনে একদম প্র্যাকটিক্যালি করা উচিত, তার জন্য প্ল্যানিং করা উচিত। কারণ বৈঠক অনেক হয়, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে আমাকে সরজমিনেই যেতেই হবে। এবং কৃষকদের মধ্যে যে অনীহা, এই অনীহাটা কেটে তাদেরকে কিভাবে এই সুযোগটা দেওয়া যায়, বিভিন্ন লোনের মাধ্যমে হোক, বিভিন্ন স্কিম ধরিয়ে হোক, তাদেরকে বুঝিয়ে হোক,
বিভিন্ন প্রকল্পের যে সুযোগ সুবিধাগুলো আছে, যে আজকের দিনে যে সাবজেক্ট তার যে প্রকল্পের যে সুযোগ সুবিধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রমণিয়াম টি, কৃষি ও উদ্যান পালন দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা এবং লিড ব্যাংকের ম্যানেজার। বক্তারা আশা প্রকাশ করেন উদ্যান পালনের প্রসারের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর কৃষিক্ষেত্রে কাজের অন্যতম অগ্রগণী জেলায় পরিণত হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে